বিশ্ব এখন এক যুদ্ধকালীন মুহূর্ত কাটাচ্ছে। এই যুদ্ধে কে কতটা শক্তিশালী ড্রোন ওড়াতে পারে তা নিয়ে চলছে শক্তির প্রতিযোগিতা। ড্রোন আকাশ দিয়ে উড়ে এমনটাই এতদিন দেখেছিল সবাই, কিন্তু এবার সমুদ্র তলে ড্রোন মোতায়েন করে এক নতুন রণাঙ্গন তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যে গোস্ট শার্ক ও মান্টা রে নামক শক্তিশালী দুটি ড্রোন প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে দেশ দুটি। আনক্রুড আন্ডার ওয়াটার ভেহিকেল নামক এই সশস্ত্র সামুদ্রিক ড্রোনগুলো বার্তা দিচ্ছে ভবিষ্যতে বিশ্ব সমুদ্র যুদ্ধের দিকে আগাচ্ছে। বলা হচ্ছে এটি প্রশান্ত মহাসাগরীয় নৌ প্রতিরক্ষার ভবিষ্যৎ। তবে এই ড্রোনগুলো মানুষের জন্য কম বিপজ্জনক, কারণ এসব ড্রোনের মাধ্যমে একই প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে ঠিকই, কিন্তু মানুষ হতাহত হবে কম। তাই রণতরী, যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের পাশাপাশি সমুদ্রতলেও মোতায়েন করা যাচ্ছে এসব ড্রোন। গেল 13ই মে এমনটাই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল CNN। এখন প্রশ্ন হচ্ছে এই ড্রোনগুলো কিভাবে কাজ করবে। গোস্ট শার্ক ও মান্তারে এক ধরনের প্রোটোটাইপ, যা পানির নিচে সাবমেরিন হিসেবে কাজ করবে। তবে এই সাবমেরিন দুটিতে নেই কোনো ক্রু বা চালক। আকাশযানের মতোই সামুদ্রিক ড্রোনও কৃত্রিম উপগ্রহ ও বেতার তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু সমুদ্রের গভীরে গেলে আকাশযান হিসেবে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সামুদ্রিক ড্রোনের পার্থক্য আছে। পানির নিচে এসব ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি হামলা চালাতেও সক্ষম। গোস্ট শার্ক গত মাসে অস্ট্রেলিয়া প্রথম প্রকাশ্যে আনে। দাবি করা হচ্ছে এটি সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, সবার অগোচরে এবং অনেক দূরে সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে নৌবাহিনীকে বড় ধরনের সাহায্য করবে এই সামুদ্রিক ড্রোন। মান্টা রে ড্রোনটি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্টস এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, মান্টারের বিশেষত্ব হল এটি প্রয়োজনে যে কোনো ধরনের অস্ত্র বহনে সক্ষম। এছাড়া এর বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া যায়, এতে করে যে কোনো স্থানে এটি মোতায়েন করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্র এর আগেও প্রশান্ত মহাসাগরে UUV মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র প্রথম ড্রোনের ব্যবহার শুরু করে গত শতকের 90-এর দশকে। ইরাক ও আফগানিস্তানে আকাশে ড্রোন উড়িয়ে তারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ড্রোন এখন সব যুদ্ধেই প্রধান হাতিয়ার। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল হামাস যুদ্ধ, উত্তর কোরিয়া, চীন, এমনকি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক হারে ড্রোন ব্যবহার করছে। কিন্তু এবারই প্রথম ব্যবহার হতে যাচ্ছে পানির নিচে ড্রোন। সুইস জার্নাল সেন্সরে প্রকাশিত একটি 2023 সালের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে পানির নিচে যোগাযোগের জন্য আরও শক্তির প্রয়োজন হয়। তবে এখনও জলের তাপমাত্রা, লবণাক্ততা এবং গভীরতা সহ বেশ কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ড্রোনগুলো যখন গভীর সমুদ্রে থাকবে, তখন কিভাবে যোগাযোগের সমস্যাগুলোর সমাধান করবেন, এ বিষয়ে নতুন সামরিক ড্রোনগুলোর নির্মাতারা তেমন কিছু বলেননি।